नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। ونشهد मोहम्मद की है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला। मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख पहुँचे, मदीने की तरफ दौड़ दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा बॉक्स घुराना जाए। मदीने के वाली मदीने बुला लो, पैगाम ले जा सबो जाते जाते। जुड़ा होगा ना सुभान अल्लाह। और एक मदीने के वाली मदीने बुला लो, पैगाम ले जा सबो जाते जाते। तेरे दर पे आऊं मैं बनकर सवारी, रहे सामने तेरे रोजे के जाली, रहे सामने तेरे रोजे की जाली। गरीबों के मौला यतीमों के वाली,
बराहे करम मेहरबान आते आते, बराहे करम मेहरबान आते आते। अल्लाहुम्मा मोहब्बत से एक कहती थी घर घर जाकर हलीमा, कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल और गए गैर। कहती थी घर घर जाकर हलीमा, कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल और गए गैर। उठे 400 के रहमतों घटाए, मुअत्तर मुआतर है सारी फज़ाए। उठे 400 के रहमतों घटाए, मुअत्तर मुआतर है सारी फज़ाए। खुशी में जिब्रील नगमे सुनाए, खुशी में जिब्रील नगमे सुनाए। वो सफाई रोज़े जज़ा गए गैर। कहती थी घर घर जाकर हलीमा, कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल और गए गैर। अल्लाहुम्मा प्यार हाजिरात बख्शिश। আমার সম্মুখে বসে থাকা বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার স্নেহের আদরের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে বসে থাকা আমাদেরই মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আমরা করে করে আমরা শেষ করতে পারব। শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। বলছে তামাম দুনিয়ার সমস্ত সমুদ্রকে, সমস্ত সাগরকে যদি খাতা বানানো যায়, আর সমস্ত গাছকে যদি কলম বানানো যায়, তাহলে আল্লাহ পাকের প্রশংসা করতে করতে কখনো শেষ করা যাবে না। তো সেই আল্লাহ পাক আমাদের ঘরে নবী আলাইহিস সালামের মতো সব থেকে বড়, সব নবীদের সরদার, সেই নবীর উম্মত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে যে চোখ দিয়েছে, এই চোখের ভিতরে আমরা যে ক্যামেরা দেখি না, ক্যামেরার ভিতরে মেগাপিক্সেল থাকে, আমাদের চোখের ভিতরে আল্লাহ পাক হাজার হাজার মেগাপিক্সেল রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের শরীরকে নিয়ে চিন্তা করি, আপনি আপনার ব্রেনকে নিয়ে চিন্তা করেন, আপনি আপনার চোখকে নিয়ে চিন্তা করেন, আপনার মুখ, আপনার কান, আপনার নাক। আল্লাহ যদি বলতো, ওরে বান্দা, তুই যে শ্বাস নিচ্ছিস, আমি তোকে যে 1 সেকেন্ডে 2 সেকেন্ডে যে শ্বাস নিচ্ছিস
আর যেটা ছাড়ছিস ওর জন্য আমি আল্লাহ পাক 1 লাখ টাকা করে নেব, তাহলে কি হতো আমাদের অবস্থা? তো সেই আল্লাহ পাক আমাদেরকে ফ্রি ফ্রি এমনি দান করে দিয়েছে। তো আল্লাহ পাক আমাদের চোখ দিলেন, নাক দিলেন, কিন্তু আল্লাহ পাক সেখানে বলেনি আমি মুমিনদের উপরে ইহসান করেছি। এটা কিন্তু আল্লাহ বলেনি। বাবা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, সকলে আমরা নাম শুনেছি তো, আদম আলাইহিস সালামের নাম কি বলো না? জান্নাত থেকে আল্লাহ পাক জানাকে তাড়িয়ে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু খেদমত করেছে জাতির কাছে, এসো গো আল্লাহকে ধরো, বারবার মানুষের দ্বারে দ্বারে গিয়েছে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাঠিয়েছে, ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়েছে। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এত বড় বড় পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আমরা সকলে নাম শুনেছি, যে একজন তরুণী জুলেখা ডেকেছিল খারাপ কাজ করার জন্য, কিন্তু আল্লাহ পাকের দিকে তাকিয়ে খারাপ কাজ করেনি। এই রকম ধরনের একজন মারদাঙ্গি যুবক আল্লাহ পাক নবী আলাইহিস সালাম করে পাঠিয়েছেন। তো এত নবী করে পাঠানোর পরেও আল্লাহ পাক একবারও বলেনি আমি তোমাদের উপরে ইহসান করেছি, আমি তোমাদেরকে দয়া করেছি। কিন্তু যখন নবী মুহাম্মদকে আল্লাহ পাক আমাদের কাছে পাঠালেন, তখন বলছে মুমিনেরা আমি তোমাদের কাছে বড় ইহসান করেছি। আরে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর দরজা আল্লাহ পাক কত দিয়েছে। আজকের বলছে এই নবিয়ানা মাহফিলে যারা বসবে আল্লাহ পাক তাদের ছোট ছোট সগীরা গুনাহকে maaf করে দেবে। তো আমরা দূর থেকে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, এটা যেমন তেমন কোনো মাহফিল নয়, ড্যান্স হাঙ্গামা নয়, কোনো অর্কেস্ট্রার ফাংশন নয় যে যেমন খুশি তেমন চলবে। এটা হলো মিলাদুন নবীর মাহফিল। আরে এখন তো তুমি সাইনবোর্ড টাঙাচ্ছ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবী বলছে যে মিলাদুন নবীর মাহফিলে যদি তোমরা বসো, তাহলে আল্লাহ পাক তোমাদের ছোট ছোট সগীরা গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেবে। তো বাবা আপনাদের কি নেকির দরকার নাই? আরে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি নেকির দরকার আপনাদের নাই? চেয়ার গুলো খালি আছে, সকলে আমরা বসে পড়ি। তো চলেন আলোচনার দিকে আগে বাড়ি। আল্লাহ পাক আমাদেরকে নবী মুহাম্মদকে আমাদের কাছে বড় নিয়ামত করে পাঠিয়েছে। হে তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের যিনি সরদার, তানাকে যখন বানানো হয়নি বাবা, তখন আমার নবী ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী একবার জিজ্ঞেস করছেন, এই জিবরাইল তোমার বয়স কত বলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেন আমি মাথাটা তুলে চোখটা খুলে দেখি আল্লাহ পাক ছাড়া কিছু নাই। ওই আরশের নিচে একটা নূরের পর্দা রয়েছে। ওই পর্দার দিকে যখন আমার নজর পড়ল, ওই পর্দার ভেতরে একটা নূরের তারার চমক হলো। ওই নূরের তারার চমকটা দেখে আমি জিবরাইল ওই তারাটা দিবানা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা দেখার জন্য আমি বড় পেরেশান হতে লাগলাম। বছরকে
বছর ইন্তজার করতে করতে 70,000 বছর কেটে যাবার পরে আবার ওই তারাটা উদিত হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার তারাটা দেখার জন্য আমি বড় পেরেশান হতে লাগলাম, ইন্তজার করতে লেগেছি। 70,000 বছর পরে আবার ওই তারাটা উদিত হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা আমি জিবরাইল 72,000 বার দেখেছি। এই কথাটা শুনে নবী আমার মুচকি হেসেছিলেন। বাবা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এই জিবরাইল ওই তারাটার কেউ নয়, ওই তারাটা হলো তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নবী জানের মোহাব্বতে আমি যে পাগল, দাদা পীরের মোহাব্বতে আমি যে পাগল, খুদা পাকের মোহাব্বতে আমি যে পাগল, ওলি আল্লাহর মোহাব্বতে আমি যে পাগল। আরে এই পাগলের জ্বালা একটাই, এই পাগলের জ্বালা একটাই, সগে মদিনা। দাদা পীরের মোহাব্বতে আমি যে পাগল, ওলি আল্লাহর মোহাব্বতে আমি যে পাগল। আছি গো আশায় আমি করিবে সুপারিশ, হাসরের মাঠে তুমি নবী জানের ওয়ারিস। আছি গো আশায় আমি করিবে সুপারিশ, হাসরের মাঠে তুমি নবী জানের ওয়ারিস। আরে পীরের নামে জলে যারা, পীরের নামে জলে যারা, তারাই ভস্ম দল। দাদা পীরের মোহাব্বতে আমি যে পাগল, ওলি আল্লাহর মোহাব্বতে আমি যে পাগল, খুদা পাকের মোহাব্বতে আমি যে পাগল। কি গো দাদা হুজুরের মোহাব্বত আছে তো অন্তরে? আরে জোরে বলো না শেষ পর্যন্ত। আরে মুজাদ্দিদুজ জামান যিনি আমাদের রাহাবার, তার পিছনেই আমরা চলি, তাই কিনা? তো সেই রাহাবারকে আজকের আমরা ছেড়ে দিয়ে আমরা চারিদিকে পথভ্রষ্ট হয়ে ঘুরছি। এই জন্য বাবা আমাদের আকীদাগুলোকে আগে মজবুত করতে হবে। কি নাচ শুনতে ভালো লাগছে নাকি? আরে শুনতে ভালো লাগছে তো? কারণ এটাও একটা ঈমানের পরিচয়। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী খুদ মেম্বার স্থাপন করে দিয়েছেন যে এ সাবিত তুমি এর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুণগান করবে। তো এই জন্য এই নাতের মর্যাদা আল্লাহ অনেক দিয়েছে, সেটা আমরা বুঝতে পারি না, জানি না। কে সুন্নিদের আলা হযরত আমিরে শরিয়াত, কে সুন্নিদের আলা হযরত আমিরে শরিয়াত, বাতিলের আতঙ্ক তুমি রাহবারে তরিকাত, ইমামুল হুদা তুমি, ইমামুল হুদা তুমি, হাদিয়ে জামান। দাদা পীরের মোহাব্বতে আমি যে পাগল। আরে জোরে জোরে বলেন না, দাদা পীরের মোহাব্বতে, সকলে বলেন দাদা পীরের মোহাব্বতে।
ওলি আল্লাহর মোহাব্বতে আমি যে পাগল, আসহাবে নবীর মোহাব্বতে আমি যে পাগল। তো নবী পাকের শান মর্যাদা আল্লাহ পাক কি বৃদ্ধি করেছে। ওদিকে কি বলছিলাম যে একটা নূর, জিবরাইল আলাইহিস সালাম একটা নূর দেখেছিল, সেই নূরটা দেখার জন্য বারবার ৭০,০০০ বছর শুধু অপেক্ষা করেছে, কখন ওই নূরটা আবার দেখবে। তো সেই নূরটা আর কেউ নয়, সেই নূরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন বাবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে শুয়ে আছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে শুয়ে আছেন। রাসূলুল্লাহ বললেন, এ আয়েশা তুমি একবার আসমানের দিকে তাকাও, একবার আমার দিকে তাকাও। কারণটা কি বলো? তুমি বারে বারে এমনটা করো, কারণটা কি তুমি একবার বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার আসমানের দিকে তাকাই, পূর্ণিমার চাঁদ একবার দেখি। ওই পূর্ণিমার চাঁদে তো আমি দাগ দেখতে পেলাম, কিন্তু আল্লাহ পাক আমার কোলে যে চাঁদ শুয়ে আছে, ওই চাঁদের উপরে আল্লাহ পাক কোনো দাগ রাখে না। আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামা। আমি কি জানি না নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। আমি কি জানি না নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। কি আমরা সব মদিনার গোলাম তো নাকি? আরে মদিনার যদি গোলাম না হতে পারো, তাহলে তোমার যত নামাজ হোক না কেন, ৭০ বার হজ করে আসো না কেন, তোমার সমস্ত কিছু আমলগুলো আল্লাহ পাক মিনিটের মধ্যে বাতিল করে দেবে। কারণ আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা, ওরে পৃথিবীর মানুষেরা, তোরা শুনে রাখো, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমাকে প্যার করতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো। আরে আমার নবীকে যদি ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। আল্লাহ মানলে নবী মানা নয়, ওগো আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা বুরগানেরই নয়, এ কথা আল্লাহ কোরআনেতে কয়। যদি আল্লাহকে পেতে চাও, তাহলে রাসূলের দামান মোবারকটাকে ধরো। কারণ রাসূলের দামান মোবারকটাকে যদি তুমি ধরো, তাহলে আল্লাহ পাক তোমার আমাকে পার করে দেবেন। তো এই জন্য আমরা সকলে প্রায় প্রত্যেকটা মোনাজাতে তো এই জন্য দোয়া করি যে আল্লাহ পাক আমাদেরকে যেন রাসূলুল্লাহর দিদার নসিব। তো চলেন ওদিকে কি বলছিলাম মনে আছে তো? হুজুরের মার্তবা আল্লাহ কত বুলন্দ করেছে। আল্লাহ পাক বলছে, যদি তুমি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার নবীকে না ভালোবাসবে। এই জন্য আল্লাহ পাক বললেন যে ওরে আমার বান্দা বান্দীরা, তোরা আমার নবীকে ভালোবাস। কারণ
বান্দা যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, 70 ভার হজ করুক না কেন, যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে তার সমস্ত কিছু ঈমান আমল সমস্ত কিছু বেকার হয়ে যাবে। আর আমাদের ঈমান হলো তো, আমাদের ঈমান হলো রাসূলুল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ বিহীন সব কিছু বেকার, রাসূলুল্লাহ ছাড়া সবকিছু বেকার। ওই যে চাঁদ আমরা দেখতে পাচ্ছি, ওই চাঁদের উপরে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর উপরে কোনো দাগ নেই। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। खुदा का जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। खुदा का जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। अरे যদি তোমার দিলে কষ্ট থাকে, যদি তোমার দিলে ব্যথা থাকে, তাহলে রাসূলুল্লাহর নাম জপ দেখবে অটোমেটিক্যালি আল্লাহ পাক তোমার ব্যথাকে দূর করে দেবে। আমার নবী পাককে সেরকম কোয়ালিটি তৈরি করে আল্লাহ পাক বানিয়েছে। তোরা একদম নবীর নাম নে, সব দিলের যত জ্বালা যত তামান্না আছে সবকিছু পুরা হবে, তোর জ্বালাটাও আল্লাহ পাক মিটিয়ে দেবে। তো সেই জন্য তো আল্লাহ পাক বলেছে আমার রাসূলের কথার উপরে তোরা আওয়াজ করিস না। যদি তোরা আমার হুজুরের আওয়াজের উপরে আওয়াজ করিস, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি তোদের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দেব। আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ পাক তৈরি করলেন কার খাতিরে? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে। মানুষ যে কত সুন্দর, মানুষ কিন্তু নিজে দেখে না, মানুষ ফুলকে দেখে কত সুন্দর। আল্লাহ পাক হয়তো বাঘের মতো মানুষকে শক্তি দেয়নি, কিন্তু বাঘকে কন্ট্রোল করার মতো আল্লাহ পাক ব্রেন দিয়েছে। হাতির মতো হয়তো বড় শরীর দেয়নি, কিন্তু আল্লাহ পাক তাকে কন্ট্রোল করার জন্য সেরকম ব্রেন আল্লাহ দিয়েছে। হয়তো মানুষ আকাশে পাখির মতো উঠতে পারবে না, কিন্তু ইস্পাতের তৈরি করে প্লেনকে উড়িয়ে তারা দেখিয়ে দিয়েছে আল্লাহ পাক সেরকম ক্ষমতা মানুষের দিয়েছে। যা কিছু আমাদের নিয়ামত, যা কিছু আমরা পেয়েছি একমাত্র রাসূলুল্লাহর খাতিরে। তো এই জন্য রাসূলুল্লাহর শানে যে গুস্তাখি করবে তার সমস্ত কিছু ঈমান আমল আল্লাহ পাক মিনিটের মধ্যে বাতিল করে দেবে। তো দেখেননি উত্তর প্রদেশে আমার রাসূলুল্লাহর সাইনবোর্ড টাঙানোর কারণে, রাসূলুল্লাহর সাইনবোর্ড টাঙিয়েছিল, আই লাভ মুহাম্মদ লিখেছিল, তার কারণে তার নামে এফআইআর হয়েছিল। 45 জনের নামে এফআইআর হয়েছিল। আরে বোকা শুনেরা, ওই 45 জনকে তুই যদি তাদের নামে এফআইআর করে যদি জেলে ঢোকাতে পারিস, আরে প্রত্যেকটা ঈমানদারের দিলের ভিতরে, প্রত্যেকটা ঈমানদারের মনের ভিতরে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। ইমাম মালিক হুজুর আমরা সকলে নাম শুনেছি। ইমাম মালিক হুজুরের ছাত্র, সেই ছাত্র ইমাম মালিক হুজুরকে বলছে, চার ইমামের এক ইমাম। চারটি ইমাম আমরা সকলে জানি তো? আরে হ্যাঁ কি না বলো না? ইমাম শাফি আলাইহির রাহমাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। চার ইমামের এক ইমাম। চারটি খানির কথা নয়, ইমাম মালিকের আলোচনা করছি।
তো ইমাম মালিক হুজুরের কাছে তার ছাত্র গিয়ে বলছে, হুজুর যদি কেউ রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে, রাসূলুল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে কি করব? ইমাম মালিক হুজুর বললেন, প্রতিশোধ নাও। কি নাও? প্রতিশোধ নাও। তখন ছাত্ররা বলল, হুজুর যদি প্রতিশোধ নেবার মতো ক্ষমতা না থাকে, হাতে যদি বল না থাকে, অর্থের বল যদি না থাকে, পাওয়ার যদি না থাকে, তাহলে কি করব? রাসূলুল্লাহ বললেন, তাহলে তোমার বেঁচে থেকে লাভ নেই, তুই মরে যা। কি গো? বলছে তোমার বেঁচে থেকে কোনো লাভ নাই, তুমি মরে যাও। তো আজকে আমাদের কি অবস্থা? আমরা শুনছি রাসূলের বিরোধী কথা বলছে, আমরা শুনছি। আপনার কাছে যদি কেউ বলে এই কোরআন পাকের আয়াত একদিন দিতে যাবে, কোরআন পাক একদিন শেষ হয়ে যাবে, আরে কোরআন পাক কত বড় কিতাব, সেই কোরআন পাককে বলছে কোরআন পাক একদিন শেষ হয়ে যাবে। তো যদি কোনো মানুষ বলতো, আপনি কি করতেন? তার কলার ধরতেন কি না? কলার ধরতেন তো অবশ্যই, কিন্তু আমরা কিছু ব্যবস্থা করিনি, আর তাকে সাপোর্ট করছি। করেন, কোনো অসুবিধা নাই। কে কোন পার্টি করছে, কোন কে কি দল করছে, আমার দেখার দরকার নাই। যদি রাসূলুল্লাহর বিরোধী করে, সে যত বড় আপ লেভেলের মানুষ হোক না কেন, তার স্থান আমার পায়ের তলায়, তার স্থান আমার পায়ের নিচে। সে যত বড় আপ লেভেলের মানুষ হোক না কেন, কারণ রাসূলুল্লাহর শানে যে গুস্তাখি করবে, আল্লাহ পাক বলছে তার দুনিয়া আখিরাত সমস্ত কিছু বরবাদ, সে বেঈমান হয়ে যাবে। তো এই জন্য বাপ, যদি জান্নাত চাও তাহলে সেই রাসূলুল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আর সব থেকে প্রথমে জান্নাতে কারা ঢুকবে? এই উম্মতে মুহাম্মাদি। কারা ঢুকবে গো? এই উম্মতে মুহাম্মাদিরা ঢুকবে। আরে আজকে আমরা ছোকরিদের পিছনে পাগল হয়ে আছি। আরে হুড়েরা, এ নওজোয়ান তরুণীরা, তোদের মাথার ধারে একজন এসে মাথা টিপবে, তোদের কোমরে এসে টিপবে, তোদের পায়ে এসে একজন টিপবে, তোদের সামনে এসে হুড়েরা নাচ দেখাবে, একটা পা তারা একবার তুলবে, সঙ্গে সঙ্গে 1,00,000 বাতি আল্লাহ পাক জান্নাতে জ্বালিয়ে দেবে। তো সেই হুর নেবার আমাদের ইচ্ছা আছে তো নাকি? তো আমরা তো ফাটা বাঁশের গলা এখন শুনছি, গান শুনছি। আরে হুরেরা এমন তোদেরকে গান শোনাবে আল্লাহ পাকের কাছে, তখন বান্দারা বলবে, আল্লাহ পাক আর সহ্য করতে পারছি না, আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে। আরে এত সুন্দর লেগে যাবে সেই গানটা। আরে আজকের বিহারের পিছনে আমরা ঘুরছি, বাংলা মাদের পিছনে আমরা ঘুরছি, কিন্তু আল্লাহ পাক জান্নাতে একটা শুধু নদী করে রাখবে, সারাবে। কত খাবি তোরা, কত খাবি খা, আল্লাহ পাক সারা তৈরি করবে শুধুমাত্র কাদের জন্য? এই আমার আপনার মতো হতভাগাদের জন্য। আমরা একবারও চিন্তা করি না আমরা কোন নবীর উম্মত। আরে নূহ আলাইহিস সালামের বংশধর, আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করবেন, হে নূহের সম্প্রদায়েরা, তোমাদের কাছে নূহ আলাইহিস সালাম এসেছিল, তোমাদের কাছে আমার কথা বলেছিল, আমার বরত্বের কথা তোমাদের কাছে শুনিয়েছিল? তখন তারা বলবেন, না আল্লাহ পাক শোনায়নি। তখন এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক সাক্ষী করবেন, হে উম্মতে মুহাম্মাদিরা, সত্যি এরা কি ঠিক বলছে? তখন এই উম্মতে মুহাম্মাদি বলবে, আল্লাহ পাক না, এরা মিথ্যা বলছে, এরা কাযাব, এরা তার নবীর নামে মিথ্যা কথা বলছে। তখন এই আমার আপনার মতো হতভাগা উম্মতদেরকে আল্লাহ পাক সাক্ষী স্বরূপ বানাবেন। তো এই জন্য আল্লাহ পাক আমাদের মার্তাবা যেমন তেমন করেননি,
যেমন তেমন করেননি। এই জন্য আল্লাহ পাক সেই নূরে মুহাম্মাদিকে আমাদের কাছে পথ প্রদর্শনের জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। কারণ ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে 500 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে চারিদিকে ইবলিস চারিদিকে জাল ফেলে গিয়েছিল। বাপ মেয়ের সঙ্গে রেপ, মেয়ে মায়ের সঙ্গে সমকামিতা ছিল, মায়ের সঙ্গে ছেলের খারাপ সম্পর্ক ছিল। আরে বড় বড় লিডারেরা তারা মানুষের প্রভু সেজে বসে গিয়েছিল, সুদ আম হয়ে গিয়েছিল, জেনা আম হয়ে গিয়েছিল। গোলামেরা তারা খাটতে খাটতে তাদের ঘাম রক্ত হয়ে যেত। সেই সময় প্রত্যেকটা মানুষ অপেক্ষা করত আল্লাহ পাক এমন একটা মানুষ পাঠান, যেই মানুষ আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবে। আমরা যে কষ্টে আছি এই কষ্ট থেকে আমাদেরকে তুলবে। আল্লাহ পাক বললেন, যা, আমি তোদের কাছে এমন একটা মহা মানব পাঠিয়ে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক তোমাদের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই জন্য যেমন তেমন ঘরের আমরা উম্মত নয়, সেই নবী মুহাম্মাদের আমরা উম্মত। তো এই জন্য শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। হে তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। রাত্রে বেলা বিছানায় শুয়ে আছেন, এমন সময় স্বপ্ন দেখছেন বাবা, আসমান থেকে একটা নূর এসে গর্ভে ধারণ করলো, পেটের মধ্যে ধারণ করলো। আমিনা এই স্বপ্নটা দেখার পরে বড় চিন্তা হয়ে গেল বাবা, চিন্তায় পড়ে গেল। হাই রে হাই হাই, কেমন অবস্থা, আসমান থেকে একটা নূর এসে আমার গর্ভে ধারণ করলো, এটা কি, এর কারণটা কি আমি বুঝতে পারলাম না। সকালে উম্মে আইমানকে জিজ্ঞেস করলো, এই উম্মে আইমান বলো বলো বলো, আমি রাত্রে বেলা এরকম একটা স্বপ্ন দেখলাম, আসমান থেকে একটা নূর এসে আমার গর্ভে ধারণ করলো, এর কারণটা কি উম্মে আইমান তুমি বলো। সেই সময় উম্মে আইমান বলেছিল, উম্মা আমিনা, এটা কোনো খারাপ খবর নয়, আল্লাহ পাক তোমার কোলে একটা শিশু মুহাম্মদ, একটা নূরে মুহাম্মদ আল্লাহ পাক তোমার কোলে পাঠাবে। তুমি নূরে আলা নুরুল হুদা, নূরে মুহাম্মদ, তুমি নূরে আলা নুরুল হুদা, নূরে মুহাম্মদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ। জোরে বলেন নারে তাকবীর। আওয়াজ কমে যাচ্ছে, পিছনের ছেলেদের আওয়াজ নাই। নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। আরে মুস্কান খান, আমরা সকলে নাম শুনেছি। সে মুস্কান খান দিল্লির মতো জমিনে, যেখানে যোগী আদিত্যনাথ আছে, আই লাভ মোহাম্মদ লেখার কারণে সে কি করলো না, 45 জনকে রেফার করেছিল, তাদের নামে এফআইআর করা হলো, তাদেরকে জেলে বন্দী করা হলো। সেই রকম একটা সেনসিটিভ জায়গায় সেই মুস্কান খান আল্লাহর নামের ধ্বনিটা এত জোরে করেছিল, সমস্ত বাতিল পন্থীরা তারা কেঁপে গিয়েছিল। তো এই জন্য আমাদের নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজটা এত জোরে হতে হবে যাতে বাতিল পন্থীরা তারা কেঁপে যায়। একবার তাকবীর দেব, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত আওয়াজ চাই। নারে তাকবীর, নারে তাকবীর, नारे तकबीर। सिलसिलाए मुजद्दिदुज जामान, आका की आमद, आका की आमद, आका की आमद, हुजूर की आमद, हुजूर की आमद। अल्लाह पाक कबूल करो। তুমি নূরে আলা নুরুল হুদা, নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ,
ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এত আলোময়, তোমার রূপের বাগার নূরের বাগার এত আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। তোমার রূপের গড়া, তোমার রূপের গড়া ওই আকাশের স্বর্ণ মাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহুম্মা সাল্লি আলা दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्ली अला ওয়াকাফ আইন আমরা সকলে শুনেছি, তাই কি না? তো এই ওয়াকাফ সম্পত্তি এমন একটা সম্পত্তি মুসলমানদের কাছ থেকে, মুসলমানদের বাপ দাদা 14 পুরুষের সম্পত্তি, এই সম্পত্তি তারা নিয়ে নিচ্ছে। সরকার নিজের আন্ডারে আনার চেষ্টা করছে এই ওয়াকাফ সম্পত্তি। আমরা কি এই ওয়াকাফ সম্পত্তি ছেড়ে দেব? আরে ছেড়ে দেব কি বলে না, আমাদের জান চলে যাবে। আমরা এই ওয়াকাফ সম্পত্তির বিরুদ্ধে প্রতিবাদ করছি, আগামীতে করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়াকাবিল মানবো না, ওয়াকাবিল মানবো না, দখল করতে দেব না, মানি না মানবো না, ওয়াকাবিল মানবো না, ওয়াকাবিল মানবো না, দখল করতে দেব না, মানি না মানবো না, ওয়াকাবিল মানবো না। মোদি তুমি যতই বলো ওয়াকাবিল মানবো না, গোরস্তানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বলো ওয়াকাবিল মানবো না, গোরস্তানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাস করে দাও না, মোদি তুমি যতই বিল পাস করে দাও না, মানি না মানবো না, ওয়াকাবিল মানবো না, মানি না মানবো না, ওয়াকাবিল মানবো না। আল্লাহ পাক যেন এই ওয়াকাফ সম্পত্তিকে হেফাজত করার মতো শক্তি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেন। তো এই জন্য বলছিলাম, রাসূলুল্লাহর মহব্বত যদি আমার আপনার দিনে না থাকে, তাহলে সমস্ত আমল আল্লাহ পাক আমাদেরকে মুহূর্তের মধ্যে বেকার করে দেবেন। আজকের অনেকে বলে যে ঈদ নাকি দুটো। ঈদ কটা? বলছি ঈদ দুটো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। বলছি এই দুটো বাদ দিয়ে ঈদ নেই। আর আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দেবেন। বাব লাইলাতুল কদর নাম আমরা সকলে শুনেছি তো, রমজান মাসের ভিতরে। তো বলছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তম রাত হলো লাইলাতুল কদর। তো যদি সেই রাসূলুল্লাহ দুনিয়ার জিন্দেগিতে না আসতেন, তাহলে আমরা লাইলাতুল কদরের মতো রাত পেতাম?
আরে জোরে বলেন পেতাম। সবে বরাত পেতাম, ঈদুল আজহার পেতাম, ঈদুল ফিতর পেতাম। তো যেই রাসূলের জন্য খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তম রাত আল্লাহ পাক আমাদেরকে দিলেন, বলছে এই নবী ঈদে মিলাদ নাকি খুশি বানানো যাবে না। এই রকম নালায় মুহররমের সময় বের হয়েছিল, নবী দিবসের সময় তারা ফতোয়া দেবে, বড় বড় দাড়ি নিয়ে তারা ফতোয়া দেবে, বলবে মিলাদুন নবী করা হারাম, মিলাদুন নবী করা হারাম, জুলুস বের করা হারাম। আমার আল্লাহ কি বলছে? আরে বান্দা, যখন তোরা নিয়ামত পাবি তখন তোরা সেই নিয়ামতের শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছে। আমি আপনি বুকে হাত দিয়ে বলি, রাসূলুল্লাহ থেকে বড় নিয়ামত কিছু আছে? আরে জোরে বলেন না, আরে শেষের লোকেরা বলো না, রাসূলুল্লাহ থেকে বড় নিয়ামত আর কিছু নেই। তো সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ কি বললেন? যে বান্দা তোমরা বেশি বেশি করে হুজুরের আলোচনা করো, রাসূলুল্লাহর আলোচনা করো। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার কথা বলছি না। ওয়া আম্মা और बहरे हाल बिनि'मती, जो नियामत तुमको दी गई, যে নিয়ামত তোমাকে দেয়া হয়েছে, অর্থাৎ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যে নিয়ামত দেয়া হয়েছে, ফাহাদ্দিস তুমি বেশি বেশি করে তাযকিরা করো, তুমি বেশি বেশি করে বর্ণনা করো, তুমি রাসূলুল্লাহর বেশি বেশি করে আলোচনা করো। কারণ তুমি যখন রাসূলের আলোচনা বেশি বেশি করে করবে, শ্রোতারা যখন শুনবে তাদের ভিতরে অটোমেটিক্যালি রাসূলের প্রেম আল্লাহ জাগাবে। আর যখন রাসূলের প্রেম আল্লাহ জাগাবেন তখন আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আর আল্লাহ পাক খুশি হলে আমাদেরকে জান্নাত দান করবেন। আর একটু জোরে বলেন না। তো এই জন্য কথা হলো, রাসূলের জায়গায় আমাদেরকে দৃঢ় থাকতে হবে, আমাদেরকে দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আরে আওয়াজ এত আসছে কেন বাবা? নারে তাকবীর, নারে তাকবীর। পিয়ারডাঙ্গা দরবার শরীফ, জোরে বলো না, পিয়ারডাঙ্গা দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। আমাদের সকলের তাজ হুজুর কিবলা, আমাদের সকলের নয়নের মণি হুজুর কিবলা। আরে জোরে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। পিয়ারডাঙ্গা দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কমলি ওয়ালা।
হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি আলা হুজুর তো চলে এসেছে আলোচনা শুনবেন নাকি আরেকটু বলবো আরে নবী পাকের আলোচনা যত শুনবে তোমার আমার ঈমানটা আল্লাহ পাক তত বেশি বাড়িয়ে দেবে এই জন্য তো আমার আল্লাহ জানিয়ে দিলেন পরে আমার বান্দা বান্দীরা তোরা আমার রাসূলের আলোচনা বেশি বেশি করে কর যখন তোরা রাসূলের আলোচনা করবি আমি আল্লাহ পাক তোদের উপরে রহমত বর্ষিত করব আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তেজ অনেক আছে আলহামদুলিল্লাহ তেজ অনেক আছে আকা কি আমাদের তেজ অনেক আছে হুজুর কি আমাদের তেজ অনেক আছে কিন্তু এই তেজটা আমাদেরকে নিজেদের ভিতরেও আনতে হবে শুধু জবানে বলে হবে না কারণ মুমিন তো ওই ব্যক্তি যে ইকরার বিল লিসান যে ব্যক্তি মুখে স্বীকার করলো তাসদীক বিল জিনান অন্তরে বিশ্বাস করলো আমল বিল আরকান এবং কাজে পরিণত করে দেখিয়ে দিল ওটাই তো একজন প্রকৃত ঈমানদার জোরে বলেন না তো এই জন্য শুধু নবী দিবসের দিন রাসূলুল্লাহ করলে হবে না তবে হ্যাঁ ওই দিনকে তো ভালো করে বেরোতে হবে আমাদেরকে হবে জুলুস বের করতে তো হবে কারণ ওই দিনকে যত বেশি রাসূল করবেন ততই বাতিল পন্থীরা তারা ভয় পাবে না হলে ওই লোকাল ট্রেনের ভিতরে উঠবেন বলবে জয় বাংলা বল জয় শ্রীরাম তখন আমার আপনাকে গলার উপরে চাপ দিয়ে বলবে কারণ যখন ঈমানের পাওয়ারটা কমে যাবে আর ঈমান তো রাসূলুল্লাহ আর যখন সেই রাসূলের পাওয়ারটা কমে যাবে বলছে তখন মুসলমান ডাঁড়া সাব হয়ে যাবে কি সাব হয়ে যাবে আরে জোরে বলো না ডাঁড়া সাব হয়ে যাবে আরে ফোঁস করার মতো ক্ষমতা তাদের আর থাকবে না কারণ যেখান থেকে পাওয়ার সঞ্চয় করবে যেটা আমার আপনার পাওয়ার হবে যে মসজিদ এই মসজিদকে আমরা ছেড়ে দিয়েছি তাই কি না আজকে যুবকেরা তোমরা শুনে রাখো তোমরা ভাবছো যে যখন দাড়িটা পাকবে তারপরে মসজিদে যাব তবে জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক তোমাকে জিজ্ঞেস করবে যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তরটা না দেবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ একটা পা এগোতে পারবে না আল্লাহ পাক জিজ্ঞেস করবে বল তোর জওয়ানিটা তুই কোথায় খরচ করেছিস তোর জওয়ানিটা কোথায় লাগিয়েছিস নিজের জওয়ানিটাকে তো তখন আমি আপনি কি বলবো না ফ্রি ফায়ার পাবজি খেলতে খেলতে এর পিছনে ওর পিছনে কাটি দিয়ে তাই কি না এটাই বলবো তো আমরা নাকি না সেখানে গিয়ে বলবো আল্লাহ পাক তাসবিহ করেছি নামাজ পড়েছি রোজা করেছি আল্লাহ পাক বলবেন আল্লাহ পাক যে দুটো কাঁধে রেখে দিয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আমি আল্লাহ পাক তোমার দুই কাঁধে কিরামান কাতিবিন রেখে দিয়েছি আমাদের দুই কাঁধে কে আছে
কিরামান কাতিবিন, তারা 24টা ঘন্টা লিখছে। তুমি যাই করো না কেন তারা লিখছে, তারা লিখতেই আছে, সেই কিরামান কাতিবিন। এই জন্য আমার আপনার যা কিছু আমরা যাই কাজ করব সর্বপ্রথম আমাদেরকে ভেবে চিন্তে করতে হবে, তাই কি না? সর্বপ্রথম আমাদেরকে ভেবে চিন্তে করতে হবে। তো আমাদের ঈমান হলো রাসূলুল্লাহ, সেই রাসূল বলছে মসজিদ চল, আর আমরা আজকে মসজিদের উল্টো দিকে যাচ্ছি। আবার বলছি রাসূলকে ভালোবাসি। আরে যেই রাসূল একেবারে শিশু বয়স থেকে বলছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, হায় আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আবার সেই রাসূলুল্লাহ কি বলছে জানেন? বলছে আমার মাঝে মাঝে তো মনে হয় আমি মসজিদে কারোর ইমামতির দায়িত্ব দিই এবং আমি কিছু লোককে আমার সাথে করে নিয়ে যাই, কাঠ সংগ্রহ করি, আর সেই সমস্ত বাড়িগুলোকে আমি রাসূলুল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে দিই যারা জামাতে হাজির হয়নি। রাসূলুল্লাহ কি আই লাভ উম্মতি বলে বললেন নাকি? বলেন না, ভালোবেসে করলেন, প্যার করে করলেন, প্যার করে বলেছিলেন তোদের ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। রাসূলুল্লাহ রেগে বলেছিলেন মনে হয় যেন তোমাদের ঘরগুলো আমি রাসূলুল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে দিই। যেই রাসূলুল্লাহ আমার আপনার জন্য আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে মাহশারে প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আমার দোষ ছিল, আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। আদম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আমি পারবো না। মুসা করিমুল্লাহর কাছে যাবে, বলবে আমি পারবো না। ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আমি পারবো না। সুলাইমান আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আমি পারবো না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আমি পারবো না। সেখানে আমার আপনার জন্য এই গুনাহগার উম্মতের জন্য, যেই উম্মত সারাটা জীবন সুদের পিছনে, যেই উম্মত সারাটা জীবনে দাগাবাজির পিছনে, যেই উম্মত সারাটা জীবনে জিনার পিছনে, যেই উম্মত সারাটা জীবনে হাসি ঠাট্টা খেল তামাশার মধ্যে, সেই উম্মতের জন্য আমার রাসূলুল্লাহ বলছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এই জন্য আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় আমাদের রাসূলুল্লাহর নাম নিতে হবে। কি নব তো নাকি গো? আরে শেষ পর্যন্ত বলো না নব তো। সকলে একটু দাঁড়িয়ে পড়ি। বাবা এই দাঁড়ানোটাকে নিয়ে আমরা যে দাঁড়িয়ে আছি, এই দাঁড়ানোটাকে নিয়ে আবার অনেক কথা হয় কি হয় না? বলছে দাঁড়ানো যাবে না। আরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আরে জানাকে বাদ দিয়ে কোন আলিম হাদিস পাবে না। মদিনা থেকে তিনি হাদিস এনে আমাদেরকে দিয়েছিলেন। সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে যখন তোমরা রাসূলুল্লাহর উপরে সালাম দাও, দাঁড়িয়ে সালাম দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা দাঁড়িয়ে সালাম দিই। তোমাদের যদি মনে হয় যে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা হয়, ছুটে ছুটে দিলে রাসূল বেশি পছন্দ করবে, তাহলে ছুটে ছুটে দাও। যদি বলো বসে বসে, তাহলে বসে বসে করো। কিন্তু আমাদের ঈমান, আমাদের মুজাদ্দিদুস জামান এটাই শিখিয়ে গিয়েছে যে উত্তম যদি রাসূলুল্লাহকে স্মরণ করা হয়, সেটা হলো দাঁড়িয়ে সালাম দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যেখানে যাই করি না কেন, যখনই দেখবো রাসূলুল্লাহর উপরে কোনো আঁচ উঠেছে, এই মুমিন বান্দা সমস্ত কিছু বিবি বাল বাচ্চা ত্যাগ করে দিয়ে তোমার আমাকে
একসঙ্গে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে যেতে হবে। যেমন আমরা চারিদিকে দেখেছি ফেসবুকে, আরে শুধু ফেসবুকে পোস্ট করলে হবে না, বড় বড় সাইনবোর্ড লাগাও নিজেদের বাড়ি বাড়ি, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। কারণ এই আই লাভ মুহাম্মদ যদি তোমার দিলে না থাকে, তোমার সমস্ত কিছু ঈমান আমল সমস্ত কিছু বেকার। এই জন্য বাবা আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহ পাক বলছে তোরা আমাকে নিয়ে বেশি স্মরণ করিস, পাগলা হয়ে যাবি। কি হয়ে যাবি? মাজনুন হয়ে যাবি, পাগলা হয়ে যাবি। আমার রাসূলুল্লাহকে নিয়ে চিন্তা কর, আমার হাবিবকে নিয়ে চিন্তা কর, আমার বন্ধুকে নিয়ে চিন্তা কর। কারণ আল্লাহ পাক বলছে যত বন্ধুকে নিয়ে চিন্তা করবি, যত আমার হাবিবকে নিয়ে চিন্তা করবি, দেখবি তোর জান্নাতের রাস্তায় ঝাড় দেওয়া হচ্ছে, জান্নাতের রাস্তায় ঝাড় দেওয়া হচ্ছে, সাফ করা হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহকে আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে আমরা জোরে জোরে একেবারে শেষ পর্যন্ত রাসূলুল্লাহর শানে সালাম প্রেরণ করি। ইয়া নবী সালাম আলাইকা, रहमतों के ताजो वाले, दो जहां के राजो वाले, अर्श के मिराजो वाले, आशियों के लाजो वाले, या नबी सलाम अलैका। طلع البدر علينا من سنيئة الوداع، وجب الشكر علينا مدعا لله داعي، يا نبي سلام عليك। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা হতাম, হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম আলাইকা। ফুরফুরার ভক্ত সাথীরা দিতে চাই রওজা গাজীরা, পাবে কি পাবে পাবে না, লও সালাম আব হামারা, ইয়া সালাম আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার, ইয়া নবী সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা। একবার তাকবীর দেব, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত আওয়াজ চাই। নারে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর,
आका की आमद, आका की आमद, अरे जोरे बोलो ना, हुजूर की आमद, आका की आमद। नारे तकबीर, नारे तकबीर। আমাদের সকলের নয়নের মণি হুজুর কিবলা, আমাদের সকলের নয়নের মণি হুজুর কিবলা, আকা কি আমাত, হুজুর কি আমাত। নারে তাকবীর, নারে তাকবীর।